বিডি নিউজ 21। জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে থ্যাংক ইউ। আপনি আমাকে নিয়ে, আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি। আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি। মাননীয় প্রধানমন্ত্রী, একটু ভিডিও দেই, আমি আপনি একটু দেখেন, ওকে ভিডিও দেই। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ সবাই আছে এখানে, সবাই আছে। জয় বাংলা, বাইরে যাই না, সবাইকে শুনবো আমরা। গত 14টি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই। কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। তবে আমাদের বাইক অনেক, প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন। আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা মিজান চৌধুরীর কৃতিত্ব নয়, পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদের সাথে। আমরা পরিশেষে একটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা রাজি আছি। আমি ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে উঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব। গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওদের এই চোখ দিয়ে পানি আসছিল। আমি যখন প্রেজেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই, শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল। আমি শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, যখনই প্রেজেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের 2.5 লক্ষ কারাবন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে, তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো 2-3 মাস জেল কাটতে হয় আমি আবার দলের জন্য আপনারা জানেন গত 14টি মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটি নেতা কর্মীর মুখে কোনো হাসি নেই, ভিতরে কোনো সুখ নেই, শান্তি নেই। কিন্তু আমরা গতকালকে আওয়ামী লীগ পরিবার 14 সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীর মুখে হাসি ফুটাতে। আপনারা জানেন যখন
যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল, সাথে সাথে আমাকে ওরা প্ল্যান করে গ্রেফতার করার পরে অনেকেই আপনার সেই হাসি মুখ চলে গেছিল। কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেতৃত্বদেরকে ঘোষণা দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের কর্মী মিজানকে ছাড় করে নিয়ে আসতে হবে। আমি গোটা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। মাননীয় নেত্রী, আমরা আওয়ামী লীগ পরিবার আজকে 2 হাত তুলে প্রতিজ্ঞা করছি, যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না, যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন ফেরানো সম্ভব হবে না, ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজরাস্তায় মোকাবেলা করবো। আপনারা জানেন আমি অনেক ক্লান্ত, তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিশেষে একটি রিকোয়েস্ট করতে চাই, মুজিব সৈনিককে দাবায় রাখা সম্ভব নয়। আমরা কালকে একজন মিজান জেল হাজতে গেছি, এখন আমরা সবাই জেল হাজতে রাজি আছি। তাই পরিশেষে আমরা একটা স্লোগান ধরতে চাই, একটাই স্লোগান, সেটা হচ্ছে শেখ হাসিনা।